এখন মহিলার সপ্তম সন্তান হলো। কত সন্তান? আগে ছিল কি 3 সন্তানের বাবা। আগে ছিল কি 3 সন্তানের বাবা, এখন হলো 7 সন্তানের মা। হওয়ার পরে যন্ত্রণা ভুগতেছেন। তখন হঠাৎ কইরা দূরের স্বামীরে বলতেছে, স্বামী গো, আপনি আমারে যে নদীর ঘাটে বিবাহ কইরা আনছেন, তুইলা আনছেন, ওই নদীর ঘাটে আমারে লয়ে যান। আল্লাহু আকবার বলেন। এখন সদাগর সাহেব নদীর ঘাটে আনলেন। এই নদীর পানির সাথে তার একটা প্রেমের কালেকশন আছে। আল্লাহু আকবার কোন। এখন পানি দেখে আর সহ্য করতে পারে নাই। 7 সন্তানের মা পানির মধ্যে ঝাঁপু দিয়া আবার 3 সন্তানের বাবা হয়ে গেছে। হওয়ার সাথে সাথে রে বাবা, সদাগর সাহেব বলতেছে, আমার 7 সন্তান ফালাইয়া দিয়া ডুব দিল আমার বিবি, উঠলো একটা পুরুষ। আল্লাহু আকবার। অন পুরুষ উঠটা তার লঙ্গি গামছা খুঁজে। সদাগর সাহেব বলতেছে, আমার বিবি ডুব দিল, আপনি কেডা? আপনি কেডা? আমি চিনি না। আল্লাহু আকবার। আপনি কে? আমি চিনি না। সদাগর বলতেছে, আমি তো বেকুব হয়ে গেলাম, ডুব দিল আমার বিবি, উঠলো একজন পুরুষ। তখন বলতেছেন, যেটা হইবার হোক আপনি আমার সাথে চলেন। আল্লাহু আকবার বলেন। ও বাবা ভাইরা, 7 সন্তানের মা হইল, কত জোর তুফান হইল, লঙ্গির জায়গায় রঙ্গি রইল রে, গামছার জায়গায় গামছা রইল, এক তুলা এদিক সেদিক হয় নাই। এমন তো অবস্থায় এই যুবক দৌড়াইয়া লুঙ্গি গামছা পিন্দা ঘরে গেলেন। যাওয়ার পরে বিবিরে ডাক দিয়া বলতেছেন, বিবিরে, মাছ ফাঁক করা শেষ হইছে নি? ডাকদা বলতেছে, তুমি কি পাগল হইয়া গেলাম? আমি মাছের কানহার মধ্যে দাও লাগাইছি। সুবহানাল্লাহ। বড় একটা মাছের কানহা কাটতে গেলে কমপক্ষে 10-15 সেকেন্ড সময় লাগে, ঠিক না বেটি? এখন এই সময়ের ভিতরে আপনি পাগল কয়, পাগল কইস না, আমি 7 সন্তানের মা হইয়া এখন আইছি, এখনো তোর মাছ বানান শেষ হইছে না? তখন না, মাছ বানান শেষ হইছে না। ও বিবি, বুঝতাম পারছি, মাছের জায়গায় মাছ রাখ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কিরামদের সাথে আমার নবীর মেরাজের আলোচনা করতেছে। এই মেরাজের আলোচনাগুলি আমি বিশ্বাস করি নাই। না করার কারণে আমি নবীকে, নবীর উপরে মিথ্যা তুহমত দিয়েছি। নবী কবি, আমার নবী হক, আমার আল্লাহ হক, আমি বেহকের মধ্যে আছি। বিবিরে মাছ দিয়া আর আমার 7 সন্তানের মা বানায়া আমার আল্লাহ আমার নবীজির মেরাজের ঘটনা বুঝাইয়া দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন সে ব্যক্তি পাগল পারা হইয়া আমার নবীর দরবারে গেলেন। 1 2 জন না, 40 জন ইহুদি নাসারা মেরাজের এই ঘটনা দেইগা 7 সন্তানের মার সাথে যাইয়া আমার নবীর কাছে কালমা পয়রা মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আনি সাইয়্যিদি এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন গোরে শুবি রে মন, যে গোরের নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে দিবে বাঁশের ছানি,
তো গোরের নমনা আল্লাহুম্মা সাইয়্যিদ জবান খুলে মোহাব্বত একটু ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ আমার বাবার স্মৃতি শুদ্ধ আমার বাবার স্মৃতি শুদ্ধ আমার স্বপ্নে দেখতেছি যারে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি আল্লাহ আল্লাহ আমার আম্মার স্মৃতি শুদ্ধ আমার আম্মার স্মৃতি শুদ্ধ আমার স্বপ্নে দেখতেছি যারে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ Allah, 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 Allah. যারে জন্যে এত বেদনা যারে জন্যে এত বেদনা যারে জন্যে এত কথা যারে জন্যে এত বেতা তিনি আম্মা জ্ঞান দাতা তিনি আব্বা জ্ঞান দাতা তার সন্ধানে ঘুরতেছে আমার আব্বার স্মৃতি শুদ্ধ আমার সামনে দেখতেছে আমার আম্মার স্মৃতি শুদ্ধ আমার সামনে দেখতেছে যারে আমি হৃদয় দিয়া যারে আমি হৃদয় দিয়া ভালোবেসে ফেলেছে আল্লাহ 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 বাবা আমার চিন্তা চেতনা আম্মা আমার দেন দারুনা বাবা আমার চিন্তা চেতনা আম্মা আমার দেন দারুনা তার প্রেমেতে হই দেওয়ানা তার প্রেমেতে হই দেওয়ানা তার ছবি আমি আঁকতেছি আমার বাবার স্মৃতি শুদ্ধ আমার সামনে দেখতেছে যারে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি আল্লাহ 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 মাশাআল্লাহ দেখে তার ভাবের গৌরে দেনের গৌরে স্বপ্নের গৌরে দেখি তার ভাবের গৌরে দেনের গৌরে স্বপ্নের গৌরে বাসর সাজাই নিজন তরে বাসর সাজাই নিজন তরে তার আশায় আমি বসে আছি আমার আমার স্মৃতি শুদ্ধ আমার সামনে দেখতেছে যারে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি আল্লাহ 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 না দিলে দেখা দয়া করে দেখা পাবো কেমন করে না দিলে দেখা দয়া করে দেখা পাবো কেমন করে তাহারি চাতে
ইচ্ছা সে রে তারি চাঁদ ইচ্ছা সে রে আতাউল্লায়াত হারা হয়েছে মুর্শিদ মৌলার স্মৃতি স্রোত আমার সামনে দেখতেছে যারা আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিটগড় উত্তর পূর্ব খানপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে ইসালে সওয়াব মাহফিল ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন মিয়া সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আজকে মাহফিলে প্রধান অতিথি হাজী মোহাম্মদ সুদুন মিয়া সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর সাহেব, চেয়ারম্যান ৮ নং বিটগড় ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ফি হায়াতি দামাত বারাকাতুহু। আজকে মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি দামাত বারাকাতুহু। আজকে মাহফিলে আমার পূর্ব যিনি আলোচনা করেছেন আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি ওয়াজহুল্লাহ ফাতিহি সাহেব কিবলা। আজকে মাহফিলে উপস্থিত যাদের কারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম আজিজি সাহেব, হযরত মাওলানা বুরহানুদ্দিন সুন্নি আল কাদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশিন আমার শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আবার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। ওই মহান জাত জালালের দরবারে কালিমাতুশ শুকর একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি মহান মনিবের দরবারে আরো অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দয়া করে মায়া করে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন। ঠিক না বেটি? ওই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সুবর্ণ সুযোগ যে মহান মনিব আমাদেরকে এই নসিব করে দিয়েছেন, ওই মহান জাতে জালালের দরবারে কালিমাতুশ শুকর একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে বেজার হইছেন একটু হাত তুলে দেখাইবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর কে কে খুশি হইলেন ওই নবীর উম্মত হওয়াতে? দুইটা হাত তুইলা আমার দয়াল নবীর একটু দেখায়া দেন। স্লোগান একটা কেউ দিতে পারবে কি? না। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ওয়াজু দুয়ার মাহফিল। হাত নামান। বাবা আমার সময় খুবই কম, আধা ঘন্টা সময়। এই সময়তে কোন দিকে যাব? যেহেতু রজবের মাস, দিদারে এলাহির মাস, এই সম্পর্কে দুই চারটা আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এটা সবে মেরাজের চাঁদ। আলহামদুলিল্লাহ। কোন? আমার নবীকে আমার আল্লাহ আরশে আজিমে দাওয়াত কইরা নিছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা খুব বরকতময় মাস। সুবহানাল্লাহ বলেন। 1,মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না বেঠিক? আল্লাহর মনোনীত প্রেরিত নির্বাচিত নবী রাসূল এসেছে। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দাওয়াত কইরা নেন নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ দাওয়াত কইরা আরশে আজিমে নিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যে আমার নবীকে দাওয়াত কইরা নিলেন, আমরা তাতে খুশি না বাজার? ও বাবা, গভীর খেয়াল, অন্তরে কান লাগান। এই দিনে আল্লাহ যে নিলেন, এইটার নাম হইল শবে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। মেরাজ অর্থ সাক্ষাৎ, দিদার, আল্লাহ ও রাসূলের মহামিলন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দাওয়াতরা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে 27 বছর আবার নবীর কাটায়া দিবেন। আমার নবীর সাথে প্রেমের আলাপ করছে। আল্লাহু আকবার কোন? ও বাবা, এই দিক দিয়ে উম্মে আনির ঘর থেকে আমার নবী গেলেন। উম্মে আনির ঘরের শিকল লড়তেছে। আমার নবী খাতিমে কাবার সম্মুখে উজুর করেছেন, উজুর পানিগুলি গইরাইতেছে। আমার নবী আয়া দেখতেছে উম্মে আনির ঘরের দরজার শিকল লড়তেছে। খাতিমে কাবার পাশে আমার নবীর উজুর পানিগুলি গইরাইয়া যাইতেছে। দুনিয়ার কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে 27 বছর কাটায়া দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আমার এই নবীকে নিয়ে মতনৈক্য করে কিছু দল আলেমরা বলতেছেন, আমার নবী আমার আল্লাহ সরাসরি দিদার হয় নাই, স্বপ্নে হয়েছে। কি হয়েছে? স্বপ্নে হয়েছে। আমরা কি স্বপ্নের মেরাজের বিশ্বাসী না সরাসরি মেরাজের বিশ্বাসী? সরাসরি আমার আল্লাহ আমার নবীরে দাওয়াত কইরা নিছেন। আমার আল্লাহর আরশে আজিম আমার নবীর জুতার দুলির জন্য পাগল বেকার হয়েছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা গভীর খেয়াল, অন্তরে কান লাগান। আমার নবী 27 বছর প্রেমের আলাপ করেছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। আমার নবী আলাইহিস সালাম বারংবার আমার আল্লাহর কাছে গেছে। বিশাল লম্বা ঘটনা, সময় কম, সংক্ষেপে বলতেছি। আমার নবী যতবার আমার আল্লাহর কাছে গেছেন, মুসা নবী পাঠাইছেন, যতবার গেছেন অতবারই 10 রাকাত কমাইছে। সুবহানাল্লাহ কোন? কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার নবীরে আমার আল্লাহ বইলা দিছে, নবী গো আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত পড়তে পারবে না। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিলাম, আর 45 ওয়াক্ত নামাজ আমি মওকুফ করে দিলাম। ও আমার হাবিবুল্লাহ, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহু আকবার কোন? তখন আমার নবী মেরাজ থেকে আইছে। সুবহানাল্লাহ কোন? আমার নবী মেরাজ থেকে আইলেন। আসার পর সাহাবা একরামগণ পাগল বেকার হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? পাগল বেকার হইয়া আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার বন্ধু, আপনার আল্লাহকে আপনি দেখাইছেন, আমরা তো সরাসরি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আল্লাহ দেখতে কেমন? আল্লাহু আকবার কোন?
এখন আমার আল্লাহ তার একজন সাহাবার কাছে এক একটা বর্ণনা দিলেন। যাই হোক, মেরাজ শরীফের ঘটনাগুলি যখন আমার নবীর সম্মুখে, আমার নবী সাহাবাদের সম্মুখে বর্ণনা করতেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে মাওলানা আলী, এইরকম ভাবে আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবাগুলি আনন্দে আত্মহারায় আরেক দিক দিয়া চোখের পানি আল্লাহু আকবার কোন কান্দে আর বলে, নবী গো, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি আপনার প্রভুকে আপনি দেখে আসছেন। আল্লাহু আকবার কোন। এরকম ভাবে যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা কামদের কাছে বর্ণনা করতেছেন, সাহাবারা বলতেছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া তানারাই করতেছে। এমন তো অবস্থায় উপস্থিত সাহাবাদের মধ্যে কিছু সম্প্রদায় সাহাবা ছিলেন, তারা আমার নবী পাককে মুখে বিশ্বাস করত, অন্তরে বিশ্বাস করত না। ওই সাহাবীদের নাম হইল মুনাফিক সাহাবী। কি সাহাবী? মুনাফিক সাহাবী। এই মুনাফিক সাহাবীরা আমার নবীর শবে মেরাজের বর্ণনাগুলি আমার নবী বলতেছেন, আর তারা মনে মনে ভাবতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মেরাজে গেছেন, 27 বছর কাটছেন, জান্নাত জাহান্নাম ফুলচারা যা যাবতীয় আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সবকিছু দেখাইছেন। এই অল্প সময়ের ভিতরে, দুনিয়ার কয়েক সেকেন্ডের ভিতরে, এই সময়টা কিছুতে হইতে পারে না, আমাদের জ্ঞানে ধরে না, বুদ্ধিয়ে ধরে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলতেছে মিথ্যা বলতেছে, নাউজুবিল্লাহ কোন। এইরকম ভাবে আমার নবীকে নিয়ে তারা সমালোচনা করতেছেন। তখন করতে করতে ধরেন আমার নবী পাকের আলোচনার প্যান্ডেল থেকে দুইজন ব্যক্তি বাইর হয়ে গেলেন। বাইর হয়ে গিয়ে আলা রাস্তার মধ্যে এরকম ভাবে আলোচনা করতেছে। নবী মুহাম্মদ যেই কথা বলতেছে এটা আমাদের জ্ঞানে ধরে না, বিশ্বাস আমাদের হয় না। আর নবী পাকরে যারা জানের চেয়ে বেশি ভালোবাসে আবু বকর, ওমর, উসমান বলতেছেন আমার নবী যা বলে তা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার গান। তারা এরকম ভাবে কিছু সংখ্যক সাহাবা নবীর মুখে মানে অন্তরে মানে না। এই দুই মুনাফিক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে আর ডাক বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা কিছু বলতেছে এইগুলি আমাদের জ্ঞানে ধরে না, এইগুলি আমাদের বিশ্বাস হয় না, প্রত্যেকটা কথা মিথ্যা কথা, নাউজুবিল্লাহ কোন। এখন আমার নবীর যদি কেউ মিথ্যা বলে, নবীর মেরাজকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ কি তারে পছন্দ করে নাকি? আল্লাহ তারে পছন্দ করে না। না না, আমার নবীর প্রতি যারা বিদ্বেষ, শত্রুতা পোষণ করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহু আকবার। আমার আল্লাহর আর সহ্য হচ্ছে না। দুই মুনাফিক সাহাবী রাস্তা দিয়ে যাইতে যাইতে পথের মধ্যে পড়লো বাজার। আল্লাহু আকবার। এখন এই বাজারের মধ্যে বড় একটা দামি একটা বাগা আর মাছ উঠছে। সুবহানাল্লাহ কোন। কি মাছ? বাগার মাছ। কি সব বিলো পাওয়া যায়? সব বিলো পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না, পুরানা একটা মাছ, ঠিক না বেঠি? এখন এই মাছ উঠছে, ওঠার পরে দুই মুনাফিকের একটা মুনাফিক তার মন খুব বড়, জিব্রাটা খুব বড়, বড় মাছ দেখলে কিভাবে খাইবো এই টেনশন আছে না। এরকম টাকা পয়সা রাখতে পারে না, বোর্ডে যা আছে আরো হাওলাত করে হইলো বড় মাছটা আনবো, ঠিক না বেঠি? এখন এক সাহাবী বলতেছে, ভাই মাছটা পছন্দ হয়েছে, বহুদিন পরে মাছটা পাইলাম, এই মাছটারে ইনশাআল্লাহ আমি কিনাম। এখন ওই মুনাফিক সাহাবা মাছটারে কিনলেন। আল্লাহু আকবার কোন। খেলাটা খেলবো কে? খেলা খেলতেছে কে? বড় মাছ বাজারও পাঠাইছে কে? আল্লাহ। ওই যে আমার নবীর মেরাজরে অস্বীকার করলো। আল্লাহু আকবার বলেন। সাল্লাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ जलो अगर हो मी महावो विमुदाल, जलो अगर हो बेनज़ीरो बेमिसाल सलातुन
সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম जलवागर हो अंबिया की मुक़्तदा जलवागर हो औलिया की पेशवा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि দুই মুনাফিক সাহাবার মধ্যে এক মুনাফিক দাবি মাসটা কই কইরা নিলেন নেওয়ার পরে আদুনির বিবিকে ডাক দিয়া বললেন বিবি রে বহুদিন ধরে এই মাস্টারে খুঁজে পাই না অনেক পুরাতন এই মাস্টারে পাইলাম এরকম ভাবে বাজার থেকে দইন্না পাতা পেঁয়াজ এরকম ভাবে নিলেন নেওয়ার পর বিবির হাতে দিলেন বিবি গো এই মাছটাকে বহুদিন পরে দেই কারণ আত্মহারা এত বড় একটা মাছ বহুদিন পরে আমার স্বামী আনছে এরকম ভাবে বিবির কাছে দিলেন এখন স্বামী গামছা লুঙ্গি লইয়া নদীর ঘাটে গোসল করার উদ্দেশ্যে রওনা দিলেন এমন তো অবস্থায় মুনাফিক সাহাবা দেখছেন তার বিবি মাছের কানহার মধ্যে দাও লাগাইছে সুবহানাল্লাহ কোন মাছের কানহায় দাও লাগাইছে এমন তো অবস্থায় দেখা দূরের স্বামী গেলেন মুনাফিক সাহাবী নদীর ঘাটে গোসল করার জন্য আল্লাহু আকবার কোন এখন এই মুনাফিক সাহাবা ছিলেন দুই সন্তানের বাবা কই সন্তানের মন খেয়াল রাখবেন কই সন্তানের দুই সন্তানের বাবা নদীর পাড়ের মধ্যে লুঙ্গি গামছা রাইখা ডুব দিলেন ডুব দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সন্তানের বাবারে 18 বছরের যুবতী বানায়া দিছে কয় বছরে 18 বছরের যুবতী বানাইলেন কে আগে ছিল কি দুই সন্তানের বাবা আগে ছিল কি দুই সন্তানের বাবা নদীতে ডুব দেওয়ার পরে আল্লাহ বানাইলো কি 18 বছরের যুবতী সুবহানাল্লাহ কোন কি বানাইলো 18 বছরের যুবতী বানাইলো যুবতী বানাইয়া 18 বছরের একটা যুবতীর যতটুকু যৌবন থাকার দরকার তার চাইতো আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে আরো 70 গুণ যৌবনের পাওয়ার বাড়ায়া দিল এখন যুবতী নারী একটা যুবকের সন্ধানে ঘুরতেছে এর বিবির কাছে যে মাছ দিয়েছে তার যে আগের দুই সন্তান আছে এই কথা তার মনে নাই আল্লাহু আকবার এখন সে যৌবনের জ্বালার মধ্যে পয়রা রয়েছে এমন তো অবস্থায় একটা যুবক খুঁজতেছে ডাইনে তাকায় বামে তাকায় সম্মুখে তাকায় পাছনে তাকায় একটা সুদৃশ্যবান একটা পুরুষের সন্ধানে এমন তো অবস্থায় জৈনক সদাগর ঘোড়ারোহণ হইয়া নদীর ঘাট দিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন ওই সদাগর সাহেব এমন সুন্দর যুবতী নারী জীবনে কখনো দেখে নাই এই সদাগর সাহেব দৌড়াইয়া তার খাস কামড়ায় গেলেন যাওয়ার পরে তার দলবলকে ডাক দিয়া বলতেছেন নদীর ঘাটে এমন সুন্দর একটা রমণী দেখছি রে আমার জীবনে কোনোদিন এত সুন্দর রমণী দেখি নাই এই রমণীকে যা চাই তা মূল্য দিয়ে আমি তারে বিবাহ করতে চাই আল্লাহু আকবার কোন এখন সদাগর সাহেবের দলবল পাঠায়া দিলেন উজিরি নজিরি পাঠায়া দিলেন পাঠানোর পরে তখন বিবাহের প্রস্তাব দিলেন অমুক সদাগর সাহেব আপনাকে বিবাহ করতে চায় আপনি রাজি কি আল্লাহু আকবার বলেন তখন বলতেছে হ্যাঁ আমি একজন এরকম সুদৃশ্য ব্যক্তি চাই আপনি তিনার কাছে আমাকে নিয়ে যান তখন সদাগরের বাড়িতে নিয়ে গেলেন দুমদাম করে আনন্দ কইরা মেরি বিবাহের অনুষ্ঠান করলেন এমন ভাবে বাবা এক সন্তান হইল দুই সন্তান হইল তিন সন্তানের মা হইল চার
চার সন্তান হলো, পঞ্চম সন্তান হলো, ষষ্ঠ সন্তান হলো। যখন সপ্তম সন্তানের মা যেদিন হয়ে গেল রে বাবা, তখন ওই যুবতী মহিলার দেহটার মধ্যে এমন একটা জ্বালাপুরা শুরু হয়ে গেল, তখন সে কারু কাছে বলতে পারে না, নিজের জ্বালা নিজের কাছে। আরে ধাউ ধাউ কইরা জ্বলছে আগুন, আমার অন্তরে আগুন, নিবাই কি করে জানা দিন দিন বারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন ডাক্তার কবিরাজ আনলেন, ওই তৎকালীন জমানার বড় বড় ডাক্তার আনলেন, ওঝা আনলেন। কোন রোগে কোন ডাক্তার কবিরাজ তার দেহে যত রকমের জার ফুক দেয়, ওষুধ প্রয়োগ করে, কোন ওষুধে কাজ করে না। এর হায়া শান্তি নাই, বয়ে শান্তি নাই। স্বামী ডাক দিয়া বলে, ও আমার ভালোবাসার স্ত্রী, ও আমার সহধর্মিনী, আমি তো আমার চেষ্টা করে যাচ্ছি, কোন চিকিৎসা আমি বাকি রাখি নাই, তোমার মধ্যে কি হইছে বলতে পারি না। এখন মহিলাটা ডাক দিয়া বলে, আমার জ্বালা আমার মনে লাভ কি বলে অন্যের শোনে, আমার জ্বালা আমার মনে লাভ কি বলে অন্যের শোনে। বামে বললে চলে ডানে, বামে বললে চলে ডানে, কোথায় আমার মানতে চাই না রে, কথা শুনতে চাই না রে, আগুন নিবাই কি করে জ্বালা দিন দিন বারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি হুজুরের আগমন, উস্তাদুল উলামা হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক বাবা, এখন মহিলার সপ্তম সন্তান হলো। কত সন্তান? আগে ছিল কি 3 সন্তানের বাবা, আগে ছিল কি 3 সন্তানের বাবা, এখন হলো 7 সন্তানের মা। হওয়ার পরে যন্ত্রণা ভুগতেছেন, তখন হঠাৎ কইরা দূরের স্বামীরে বলতেছে, স্বামী গো, আপনি আমারে যে নদীর ঘাটে বিবাহ কইরা আনছেন, তুইলা আনছেন, ওই নদীর ঘাটে আমারে লয়ে যান। আল্লাহু আকবার বলেন। এখন সদাগর সাহেব নদীর ঘাটে আনলেন, এই নদীর পানির সাথে তার একটা প্রেমের কালেকশন আছে। আল্লাহু আকবার কোন। এখন পানি দেখে আর সহ্য করতে পারে নাই, 7 সন্তানের মা পানির মধ্যে ঝাঁপ দিয়া আবার 3 সন্তানের বাবা হয়ে গেছে। হওয়ার সাথে সাথে রে বাবা, সদাগর সাহেব বলতেছে, আমার 7 সন্তান ফালাইয়া দিয়া ডুব দিল আমার বিবি, উঠলো একটা পুরুষ। আল্লাহু আকবার। অন পুরুষ উঠটা তার লঙ্গি গামছা খুঁজে, সদাগর সাহেব বলতেছে, আমার বিবি ডুব দিল, আপনি কেডা? আপনি কেডা? আমি চিনি না। আল্লাহু আকবার। আপনি কে? আমি চিনি না। সদাগর বলতেছে, আমি তো বেকুব হয়ে গেলাম, ডুব দিল আমার বিবি, উঠলো একজন পুরুষ। তখন বলতেছেন, যেটা হইবার হোক, আপনি আমার সাথে চলেন। আল্লাহু আকবার বলেন। ও বাবা ভাইরা, 7 সন্তানের মা হইল, কত জোর তুফান হইল, লঙ্গির জায়গায় রঙ্গি রইল রে, গামছার জায়গায় গামছা রইল, এক তুলায় এদিক সেদিক হয় নাই। এমন তো অবস্থায় এই যুবক
দৌড়াইয়া লুঙ্গি গামছা পিন্দা ঘরে গেলেন। যাওয়ার পরে বিবিরে ডাক দিয়া বলতেছেন, বিবিরে মাছ ফাঁক করা শেষ হইছে নি? ডাকদা বলতেছে, তুমি কি পাগল হইয়া গেলাম? আমি মাছের কানহার মধ্যে দাও লাগাইছি। সুবহানাল্লাহ। বড় একটা মাছের কানহা কাটতে গেলে কমপক্ষে 10-15 সেকেন্ড সময় লাগে, ঠিক না বেটি? এখন এই সময়ের ভিতরে আপনি পাগল কয়, পাগল কইস না, আমি 7 সন্তানের মা হইয়া এখন আইছি, এখনো তোর মাছ বানান শেষ হইছে না? তখন না, মাছ বানান শেষ হইছে না। ও বিবি, বুঝতাম পারছি মাছের জায়গায় মাছ রাখ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কিরামদের সাথে আমার নবীর মেরাজের আলোচনা করতেছে। এই মেরাজের আলোচনাগুলি আমি বিশ্বাস করি নাই, না করার কারণে আমি নবীর উপরে মিথ্যা তুহমত দিয়েছি। নবী কবি, আমার নবী হক, আমার আল্লাহ হক, আমি বেহকের মধ্যে আছি। বিবিরে মাছ দিয়া আর আমার 7 সন্তানের মা বানায়া আমার আল্লাহ আমার নবীজির মেরাজের ঘটনা বুঝাইয়া দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন সেই ব্যক্তি পাগল পারা হইয়া আমার নবীর দরবারে গেলেন। 1-2 না, 40 জন ইহুদি নাসারা মেরাজের এই ঘটনা দেইগা 7 সন্তানের মার সাথে যাইয়া আমার নবীর কাছে কালমা পয়রা মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন সবে মেরাজ বাস্তবে না স্বপ্নে? বাস্তবে না স্বপ্নে? আমার নবীর মেরাজের ঘটনা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলেন আমিন। মেরাজ শরীফের উপরে আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।